আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা কুকবুক। আজকে আপনাদের তৈরি করে দেখাবো কলিজা ভুনা। আজকে গরুর কলিজা ভুনা করেছি আলু দিয়ে। এটা কিন্তু অসম্ভব খেতে মজা। রুটি, পরোটা, পোলাও, ভাত যেকোনো কিছুর সাথে বা লুচি সবকিছুর সাথেই আলু দিয়ে এই কলিজা ভুনাটা খেতে পারবেন এবং অসম্ভব মজা করে কিভাবে রান্না করবেন। অনেকে বলে কলিজা ভুনা রান্না করলে নাকি কলিজাতে গন্ধ করে। কিন্তু আমার টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে কলিজা রান্না করলে কখনোই কলিজা ভুনাতে কোনো গন্ধ পাবেন না। তো চলুন দেখা যাক। আমি এখানে কলিজাগুলো কেটে নিয়েছি ছোট, ছোট করে। আপনাদের পরিমাণ মতো বা প্রয়োজন মতো কেটে নিবেন এবং কিউব করে আলু কেটে নিয়েছি। চলুন এবার শুরু করা যাক রান্না। আমি একটা হাঁড়ি নিয়ে নেব প্রথমে। তাতে আমি সাদা তেল বা সয়াবিন তেল নিয়ে নিব। চাইলে আপনারা সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। তাতে আমি গরম মসলা দিব, তেজপাতা, দারচিনি, এলাচ পরিমাণ মতো দিয়ে নেবেন। দেন হচ্ছে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এখানে 4টা পেঁয়াজ মাঝারি সাইজের কুচি করা আমি দিয়ে দিয়েছি। আপনারা একটু কম বেশি দিয়ে নিতে পারেন, কিন্তু বেশি পেঁয়াজ দিলে খাবারটা আসলে মিষ্টি হয়ে যায় বা কলিজা ভুনা বা যেকোনো খাবারই মিষ্টি হয়ে যায়। পরিমাণ মতো সব কিছু দিলে কিন্তু টেস্টটা আলাদা হয়। এখানে হচ্ছে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা বাটা দিয়ে দিয়েছি 1 চা চামচ এবং রসুন বাটা দিয়ে দিয়েছি প্রায় 2 চা চামচের মতো। দেন হচ্ছে ভালো করে নেড়ে নেব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। তারপর আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, জিরা গুঁড়া দিয়েছি 1 চা চামচ, ধইনা গুঁড়া দিয়েছি 1 চা চামচ এবং মরিচের গুঁড়া দিয়েছি 1.5 টেবিল চামচ। কলিজা ভুনাতে কিন্তু ঝালটা একটু বেশি হলে মজা লাগে এবং ঝাল ঝাল হলে কিন্তু যেকোনো খাবারের সাথে খেতে পারবেন। আমি কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা কষানোর উপর কিন্তু রান্নাটা কেমন হবে সেটা কিন্তু অনেকাংশে ডিপেন্ড করে। তাই অনেক টাইম ধরে কিন্তু মশলাটা আপনারা কষিয়ে নেবেন। আমি 15-20 মিনিট ধরে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে। আমি কিন্তু এখন কলিজাগুলো দিয়ে দেব। কলিজাটা দিয়ে দেওয়ার পর কলিজা যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু আলুটা দিয়ে দেব। অনেকক্ষণ টাইম ধরে আমি কলিজাটা কষিয়ে নিয়েছি। কলিজা থেকে একটু পানিও বের হয়েছিল। সেগুলাও কিন্তু আমি শুকিয়ে নিয়েছি। দেন হচ্ছে আমি আলুটা দিব। এতে করে কিন্তু কলিজার মধ্যে যদি কোনো গন্ধও থাকে তাও কিন্তু চলে যাবে। তো কলিজাটা আগে ভালো করে কষিয়ে নেবেন। তো দেন হচ্ছে আলুগুলা দিয়ে দিব। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে আবারও সেটা কষিয়ে নেব। আমি এই পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখানে 2 চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। আপনারা যে যেরকম লবণ খান সেইভাবে লবণ দিবেন পরিমাণ মতো আরকি। এ পর্যায়ে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব। চাইলে আপনারা ঠান্ডা পানিও দিতে পারেন, কিন্তু কড়াইটা হচ্ছে গরম। এই পর্যায়ে আপনারা ঠান্ডা পানি দিলে হয় কি কলিজাটা সেদ্ধ হতে টাইম লাগবে এবং কলিজাটা ভিতরে শক্ত থেকে যাবে। আপনারা সবসময় চেষ্টা করবেন গরম পানি মাংসতে বা কলিজাতে ইউজ করার জন্য। এতে করে মাংসটা ঠিক টাইম মতো হয়ে যাবে। আমি কিন্তু ঢেকে অনেকক্ষণ রান্না করেছি। তারপর আমার কলিজাটা কিন্তু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে। আমি 40 মিনিট ঢেকে এটা রান্না করেছি। দেন আমার কলিজাটা পারফেক্ট থিকনেসে পারফেক্ট কালারে চলে আসছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে। কলিজাটা কেনার সময় আমি একটা কথা বলি, আপনারা সুন্দর টাটকা কলিজা কিনবেন, বাসি কলিজা কিনবেন না। এতে কিন্তু কলিজার ভিতরে রক্ত জমাট বেঁধে যায় এবং সেই কলিজাটা খেতে কিন্তু মোটেও ভালো লাগে না। আপনারা কলিজা কিনবেন টাটকা, টাটকা দেখবেন সেই কলিজা কিন্তু সিদ্ধ করে পানি ফালাতেও হবে না, কিচ্ছু করতে হবে না। সেই কলিজা খেতেও কিন্তু অসম্ভব মজা লাগবে। আর আমি সবসময় এভাবে কলিজা রান্না করি। কখনোই সিদ্ধ করে পানি ফেলে কলিজা রান্না করি নাই। কিন্তু আমার কলিজা রান্নাতে কোনো খারাপ গন্ধ, ব্যাড স্মেল নাই। এভাবেই অলওয়েজ রান্না করি এবং আপনারাও চেষ্টা করবেন এভাবে রান্না করতে। দেখবেন যে কোনো ব্যাড স্মেল আসবে না। সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করে পাশে থাকবেন।